এদেশের তৌহিদি জনতা প্রতিবাদ করল। রাখাল রাহা নামের এক নিকৃষ্ট মানুষ, যে নিজে তার নামটাকে পরিবর্তন করেছে। রাখাল রাহা এটা কোনো নাম হইতে পারে? কথা বলেন। একটা মুসলমানের ঘরে জন্ম নেয়া, একটা শাতিমে রসুল, একটা ইসলাম বিদ্বেষী, 90% মুসলমানের দেশে তারে বানানো হয়েছে বই লেখার একজন। সে বই লেখে, নাউজুবিল্লাহ। সে আমার রসুল, আমার আল্লাহর শান মানে আঘাত করলো, নির্লজ্জের মতো কথা বলল। আজও সে গ্রেফতার হয় না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর দুর্বল মানুষগুলোকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, হে আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে তোমাদেরকে উত্তম জাতি হিসেবে নির্বাচন করেছি। জোরে বলি আল্লাহু আকবার। কে বলছে? আল্লাহ বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা নিজেদেরকে মুমিন পরিচয় দাও, তোমরা যারা বলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, শোনো আমি আল্লাহ বলছি, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি। মানব জাতির জন্য, কল্যাণের জন্য আমি সৃষ্টি করেছি। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একটু হৃদয় দিয়ে বুঝুন, আল্লাহ আপনাকে আমাকে বলছে, বড় আদর করে বলছে, মায়া করে বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে আমার বান্দা বান্দিরা, তোমরা হলা মধ্যমপন্থী, তোমরা শ্রেষ্ঠ, তোমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। সুবহানাল্লাহ। শোনো আমি আল্লাহ কেন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম? তোমরা জমিনের মধ্যে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, আর তোমরা তোমাদের জীবনে ঈমানকে তোমরা লালন করবা। ঘোষণাটা কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহর এই ঘোষণা আজ যদি কেউ পালন করে তাইলে সে হয়ে যায় অপরাধী। কথা বলেন মুসলমান, সে হয়ে যায় অপরাধী। 90% মুসলমানের এই দেশে রমাদানুল কারীমে ওই মুসলমানের হাতে হাত করা দিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। আওয়াজ করে বলো ঠিক কিনা? কিন্তু আমরা দেখলাম এদেশের তৌহিদি জনতা প্রতিবাদ করল। রাখাল রাহা নামের এক নিকৃষ্ট মানুষ, যে নিজে তার নামটাকে পরিবর্তন করেছে। রাখাল রাহা এটা কোনো নাম হইতে পারে? কথা বলেন। একটা মুসলমানের ঘরে জন্ম নেয়া, একটা শাতিমে রসুল, একটা ইসলাম বিদ্বেষী, 90% মুসলমানের দেশে তারে বানানো হয়েছে বই লেখার একজন। সে বই লেখে, নাউজুবিল্লাহ। সে আমার রসুল, আমার আল্লাহর শান মানে আঘাত করলো, নির্লজ্জের মতো কথা বলল। আজও সে গ্রেফতার হয় না, আজও গ্রেফতার হয় নাই। পক্ষান্তরে দেখলাম ওই শাহবাগে কোনো এক নারী, যার পোশাকের মধ্যে ছিল ওয়েস্টার্ন কালচার, অর্থাৎ শালীনতা ছিল না, যেটা সংবিধানে আছে। শালীন পোশাক পরে এদেশে চলতে হবে, এদেশে সংবিধানে আছে এটা। কোন এক যুবক তাকে দাওয়াত দিল, সেই যুবক বলছে যে আসলে এই দাওয়াত দেওয়াটাই আমার ভুল হয়েছে। অথচ আল্লাহ বলছে তুমি মানুষকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, এজন্যই তুমি শ্রেষ্ঠ। কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা।
অথচ 90% মুসলমানের এই দেশে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করলে সে হয়ে যায় অপরাধী। আর অপরাধীর দোসররা 90% মুসলমানের হৃদয়ে আঘাত করে, সে সম্মানের সাথেই থাকে, তাকে বন্দি করা হয় না, তার বিরুদ্ধে মামলা হলেও গ্রেফতার হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি এভাবেই চলতে থাকে, গোস্তাখে রসুল যারা যারা শাতিমে রসুল, যাদের ব্যাপারে সকল ফুকাহগণ, সকল স্কলারগণ একমত, কোরআন সুন্নাহর অকট্ট দলিল যারা যেটা প্রমাণিত, যারা আমার রসুলের শান মানে আঘাত করবে, যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে লিখবে, বলবে, তাদের বিচার একটাই, আল্লাহর জমিনে তাদেরকে বাঁচতে দেওয়া যাবে না। আইনটাই প্রমাণিত, এটাই 90% মুসলমান চায়, কিন্তু এটা আজও পাশ হয় না। এই কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, যারা যারা দায়িত্বে আছে তারা ভুলে যায় যে বাংলার মানুষ ওই 52 ভাষা আন্দোলন উপহার দিয়েছিল। বাংলার মানুষ একটা 1971 সাল দিয়েছিল। বাংলার মানুষ একটা 75-এর 15ই আগস্ট দিয়েছিল। এই বাংলার মানুষেরাই আবার 24-এ একটা 5ই আগস্ট দিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি বাংলার শাসনভার যারা পেয়েছে তারা যদি এই ইতিহাস ভুলে যায়, তাহলে তারা আবারও ভুল করতেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আগামীতে যারা এদেশের শাসনভার পেতে চায়, তাদের প্রতিও আমাদের একটাই দাওয়াত, সেটা যে দলই হোক, সেই দলের সঙ্গে ইসলাম থাকুক আর না থাকুক, নামের সাথে ইসলাম থাকলেই সে অনেক ভালো। হ্যাঁ, বিষয়টা এমন না। দলের নামের সাথে ইসলাম থাকুক আর না থাকুক, যদি শাতিমে রসুলদের বিরুদ্ধে তাদের অবস্থান ক্লিয়ার না হয়, তাইলে আবার আরেকটা 5ই আগস্ট বাংলার জমিনে হওয়ার সম্ভাবনা আছে। আওয়াজ করে বলে ঠিক কিনা? وعلى آله وأصحابه أجمعين. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله تو محبت ذکر کری لا الہ الا اللہ 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 لا الہ إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার কাছে সবই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তো মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আমাদের মৃত্যুটা কখন হবে এটা আমরা কেউ জানি না, কিন্তু আমাদের জীবনে মৃত্যু আছে না নাই? মৃত্যু থেকে আমরা কেউ পালাতে পারবো? কেউ পালাতে পারবো না। বরংস জমিন প্রতিনিয়ত আমাদেরকে সতর্ক করে, দুনিয়ার আলো বাতাস প্রতিনিয়ত আমাদেরকে সাবধান বাণী শোনায়। জমিন বলে, এই জমিনের উপরে আছো, অচিরেই তুমি আমার বুকের মধ্যে তুমি থাকবা, এই জমিনই হবে তোমার চিরজীবনের বাসস্থান। আজ জমিনের উপরে তুমি দম্ভ করো, অথচ এই জমিন একদিন তোমার দেহের হাড় গোড়, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গকে নিশ্চিহ্ন করে দিবে। এজন্য বুজুর্গ ওলামায়ে কেরাম, আল্লাহওয়ালা মানুষের হৃদয়ের একটা বড় চেতনা, হৃদয়ের একটা বড় আকুতি, জীবনের প্রত্যেকটা মুহূর্তে তারা এই মৃত্যুকে স্মরণ করতেন। আর মৃত্যুর স্মরণ এমন এক ঔষধ, একজন মানুষকে ভালো বানাতে পারে, একজন মানুষকে আল্লাহওয়ালা বানাতে পারে। যদি বলেন কি কি জিনিস, এর মধ্যে অন্যতম হলো মৃত্যু। মৃত্যুর স্মরণ একজন মানুষকে তার জীবনের সঠিক পথে তাকে আনতে পারে। মৃত্যুই পারে একজন মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে। এজন্য হাদিসের মধ্যে এসেছে, আকসিরু, যে তোমরা বেশি বেশি স্মরণ করো হাদিল লাযাতিল মাউত, মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। আল্লাহ তাআলা মৃত্যুর স্মরণ আমাদের হৃদয়ে দিয়ে দেখ, সবাই বলি আমিন। রমাদান আল কারীমের জন্য আমরা অপেক্ষমান ছিলাম, আমরা কম বেশি রমাদানের আশা করেছি, কিন্তু আমাদের চাওয়া অনুযায়ী আমরা রমাদানকে আমাদের জীবনের কাজে লাগাতে পারছি না। রমাদান আসার আগে আমাদের হৃদয়ের যে আকুতি ছিল, রমাদান আসার পরে সেই আকুতির মধ্যে কেমন যেন কমতি চলে এসেছে, ঠিক না? এর বড় কারণ, রমাদানের যতগুলো মৌলিক ইবাদত আছে এর মধ্যে অন্যতম ইবাদত হলো 5 ওয়াক্ত সালাত বা জামাত আদায় করা। এরপরে রমাদানের গুরুত্বপূর্ণ ইবাদত হলো তারাবির সালাত আদায় করা। কিন্তু আমরা যারা জুমার সালাতে আসছি, আমরা সবাই তারাবির সালাতে আসতে পারি না। আমরা যারা জুমার মুসল্লি, সারা বছর জুমার নামাজ পড়ি, রমাদান আল কারীমে আমরা ফজরের নামাজে ওইভাবে আমরা জামাতে শামিল হতে পারি না। তাহলে রমাদানের যে আকাঙ্ক্ষা আমার হৃদয়ে ছিল, সেটা কি বাস্তবায়িত হলো? হয় নাই। এজন্য একটু নিজেকে আবার রিমাইন্ড দেওয়া, আবার নিজেকে একটু আলাদা করে বোঝানো যে আমার জীবনের রমাদান চলে যাবে, কিন্তু আমি যদি এই রমাদানে ইবাদত বন্দিগি না করতে পারি, আমি যদি আমার রবের কুদরতি কদমে সিজদায় অবনত হতে না পারি, তাহলে আমি তো দুর্ভাগা হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। রমাদানে শয়তানকে শিকল বন্দি করা হলো, কিন্তু শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি তো আমাকে বাঁচাতে পারলাম না। অথচ আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, হে আমার বান্দা বান্দিরা, আমি রমাদান দিয়েছি যাতে করে তুমি তাকওয়াই, পরহেজগারি, মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় তুমি যাতে হৃদয়ের মধ্যে লালন করতে পারো। প্রিয় হাজিরিন, এজন্য আবার নতুন করে একটা প্রস্তুতি নেওয়া, নিজের সঙ্গে একটা বোঝাপড়া করা যে আমার জীবনের সব কিছু একদিকে যেতে পারে, কিন্তু আমার রমাদানকে আমি আর একদিকে রাখব। আমার জীবনের
যা কিছু আছে সব কিছুই থেকে যাবে, আমি একাই শুধু যাব। অতএব আমি যা নিয়ে যেতে পারবো সেটার দিকেই আমার গুরুত্ব দেয়া দরকার। আওয়াজ করে বলেন ঠিক কিনা? প্রখ্যাত বুজুর্গ, জীবনের ৬০ বছর যিনি হাদিসের খেদমত করেছেন, দাওয়াতের মেহনতে সময় দিয়েছেন। আমরা জানি পৃথিবী বিখ্যাত একটি কিতাব ফাজায়েলে আমাল, নাম শুনছি না আমরা, যেটা পৃথিবীর প্রত্যেকটা মসজিদে আছে। যেই কিতাব থেকে মানুষদেরকে আমলের কথা বলা হয়, এই কিতাবের রচয়িতা শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাই, যিনি সাহলানপুরে খেদমত করতেন, যার জীবনের খেদমতের পরিধিটা ব্যাপক। বিশেষ করে আফ্রিকার অঞ্চলগুলোতে যার বিশেষ মেহনত ছিল। আফ্রিকার দিন ভোলা, ইসলাম ভোলা মানুষদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। তো শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাই তার জীবনের যখন রমাদান চলে আসতো, স্বাভাবিক জীবনের সব ইবাদতকে একদিকে রেখে তিনি শুধু আল্লাহর সঙ্গে তার মোহাব্বত বাড়ানোর জন্য শুধু একান্তভাবে আল্লাহকে তিনি সময় দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কিরকম, যে ওই সাহলানপুর অঞ্চলে মানুষের মুখে মুখে উঠে যেত যে রমাদান এসেছে, শায়েকের রমাদান শুরু হয়ে গেছে। যে কেমন, যে অন্যান্য সময় তিনি হাদিসের দর্শ দিতেন, মানুষদেরকে নসিহত করতেন, বয়ান করতেন, দ্বীনের দাওয়াত দিতেন, কিন্তু রমাদান চলে আসলে এই ইবাদতগুলোকে তিনি আলাদা করতেন, এগুলো করতেন না। শুধুমাত্র আল্লাহর জিকির, আল্লাহর কোরআনের তিলাওয়াত, সালাত, একান্ত একা একই যে ইবাদতগুলো করা যায়, এই ইবাদতের মধ্যে নিজেকে মশগুল রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে যে দিল্লির এক নবাব এসেছিল। তো ওই সময়ে রেল যোগাযোগ ছিল। তো রেল স্টেশনে যখন দিল্লির নবাব নামলেন, লোকেরা প্রশ্ন করলেন, আপনি সাহলানপুরে কেন? বলে, আমি একটু শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাই তার সঙ্গে দেখা করতে এসেছি। বলে, আপনি কি জানেন না যে রমাদান শুরু হয়ে গেছে? শায়েখ তো রমাদানে কারোর সাথে দেখা করে না। গোটা দিন পার করলেন। গোটা দিন পার করে আসরের সালাতের সময় তিনি চিৎকার করে করে ডেকে ডেকে বলেছিলেন, শায়েখ, আমি দিল্লি থেকে এসেছিলাম আপনার সঙ্গে সাক্ষাতের জন্য। গোটা দিন চেষ্টা করেছি, আপনার সাক্ষাৎ পাই নাই। আমি চলে গেলাম, কিন্তু আমি আপনাকে বলে যাচ্ছি, আপনি যেই রমাদান পেয়েছেন, এই রমাদান আমাদের দিল্লিতেও আসে, কিন্তু এমন রমাদান আমি দেখি নাই। প্রিয় ভাইয়ের আমার, একটু নিজের সঙ্গে মিলান যে আমরা যারা আল্লাহর গোলামি করতে চাই, আল্লাহর প্রিয় হতে চাই, আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই, আমাদের জীবনের বাস্তবতাটা কোথায়? আমরা কি করতেছি? আমি আমাকে বলতেছি, আমি কি করতেছি? দুনিয়ার পেরেশানি আমাদেরকে এমন ভাবে চেপে ধরেছে, দুনিয়ার প্রয়োজন আমাদেরকে এতটা বেশি ব্যস্ত রেখেছে, আল্লাহকে যে একবার আল্লাহ বলে ডাকবো এমন সময়টাও আমাদের জীবনে পাওয়া যায় না। প্রিয় ভাইয়ের আমার, একদিকে কিছু মানুষ ইবাদতের জন্য প্রস্তুত, আবার কিছু মানুষ আছে যারা মানুষদেরকে এই ইবাদত থেকেও মাহরুম করে। আছে না? না? আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আজকে আমরা যেই দিন ইসলাম আমরা মানি, যেই ইসলামকে আমরা আমাদের হৃদয়ে আমরা লালন করি, এই ইসলামের প্রত্যেকটা বিধান আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আচ্ছা,
আমরা মনে হয় নবীজিকে দেখেছি, সাহাবীদেরকে দেখেছি, দেখি নাই। নবীজির জীবনের প্রত্যেকটা আমল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ আমাদের সামনে যথাযথ উপস্থাপন করেছে। আমরা যে বলি ফজরের সালাত ফরজ 2 রাকাত, এটা সাহাবীদের দেখে শিখি নাই? কথা বলেন। আমরা বলি জোহরের ফরজ 4 রাকাত, এইটা আমরা সাহাবীদের থেকেই আমরা গ্রহণ করেছি। আমরা বলি আসরের 4 রাকাত ফরজ, এটাও আমরা ওই সাহাবীদের থেকেই গ্রহণ করেছি। আমরা বলি মাগরিবের 3 রাকাত ফরজ, এশারের 4 রাকাত ফরজ। এভাবে সুন্নত নফল যত ইবাদত আছে, ইসলামের শরীয়তের যত বিধিবিধান আছে, এগুলো আমরা সাহাবীদের থেকেই তো গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কি না? তাইলে যেই সাহাবায়ে কেরাম তাদের জীবনের সবটা উজাড় করে আমাদের জন্য রাসূলুল্লাহর থেকে যথাযথ সবকিছু দিলেন, শুধু তারাবির নামাজটা মনে হয় আমাদের জন্য যথাযথ দিতে পারে নাই। কথা বলে না, দিতে পারছে? তাইলে সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত, তার সময় থেকে প্রচলিত, উপমহাদেশের সকল আলেমরা একমত ছিলেন। আজ যারা চলে গেছে, আমরা যাদেরকে আমাদের ওস্তাদ বলি, আমরা বলি যে আমি অমুকের কাছ থেকে হাদিস শিখছি, অমুকে আবার অমুক ওস্তাদের কাছ থেকে শিখছি। তাইলে বাংলাদেশে যারা হাদিস পড়ছে, কোনো না কোনো ভাবে ওই আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ পর্যন্ত তার সিলসিলা আছে না নাই? আছে। এভাবে আপনি যেভাবেই যান, যেতে যেতে আপনাকে কোনো না কোনো সাহাবী পর্যন্ত যেতে হবে। ওই সাহাবীর হাত ধরে রাসূলুল্লাহ পর্যন্ত আপনি যাবেন। তাইলে আপনার জীবনের সব বিধান যদি আপনি সাহাবীদের অনুকরণে করতে পারেন, তাইলে তারাবির সালাতে আপনি 8 রাকাত পড়ে যান, আপনি কাকে বৃদ্ধাঙ্গুলি দেখান? আপনি কারে খুশি করেন আর কারে বেজার করেন? ও ভাই, এই মতানৈক্য বাদ দেন, ঐক্য হন। আপনি 8 রাকাত পড়ে যান, এটা তো 2-4 বছর ধরে শুরু হয়েছে। আগে ছিল? জোরে বলেন। আগে তো কেউ জানতো না। তার মানে কোরআন হাদিস নতুন নাজিল হইছে। হ্যাঁ, কথা বলেন। তাইলে যারা 8 রাকাতের দোহাই দেন, আপনাদের প্রতি আরেকবার আহ্বান করলাম যে 8 রাকাত এটা তাহাজ্জুদ, 12 রাকাত এটা তাহাজ্জুদ। আপনি যদি তারাবির সালাত আদায় করতে চান, তাইলে মক্কা মদিনায় যেটা চলছে, পৃথিবীর প্রসিদ্ধ মসজিদগুলোতে যেটা চলছে, গোটা পৃথিবীর মূলধারার উলামায়ে কেরাম যেটাকে গ্রান্টেড বলে আখ্যায়িত করেছে, অকট্ট দলিল দ্বারা যেটা প্রমাণিত, একজন মুমিন রাসূলুল্লাহর উম্মত সাহাবীদের উত্তরসূরিরা সেটাই গ্রহণ করবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে আমরা তারাবির সালাত 20 রাকাত পড়ব, আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, ইবাদত বন্দিকে যতটুকুন করি, কি মনে হয় সব আল্লাহর কাছে কবুল হয়ে যাবে? কবুল হওয়ার মতো ইবাদত আমরা তো করতে পারি নাই। আমাদের দুর্বলতা আছে। আল্লাহ তাআলা নিজেই বলছে, আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি। কার কথা? মানুষের চাইতে দুর্বল আর কোনো প্রাণী আছে? জোরে বলেন। আরে মানুষ যদি দৌড় দেয় আর ওই নিকৃষ্ট রাস্তায় থাকা বিড়াল দৌড় দেয়, বিড়াল মানুষের চাইতে বেশি দৌড়াইতে পারবে। কথা ঠিক কি না? আচ্ছা, ওই ছোট্ট ইঁদুর যারে মানুষ মাঝে মাঝে ধরে, ওই ইঁদুরটাও তো মানুষের চাইতে বেশি বুদ্ধি রাখে। ইঁদুর তো বাঁচার জন্য যে কোনো উপায়ে মাটির মধ্যে ঢুকতে পারে, আপনি আমি পারি না। তাইলে আমি আপনি তো ওর চাইতেও দুর্বল। কথা ঠিক কি না? আল্লাহ বলছে দুর্বল, কিন্তু আল্লাহ তাআলা দুর্বল বলার পরে আল্লাহ বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার
ওয়া তুমিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর দুর্বল মানুষগুলোকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, হে আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে তোমাদেরকে উত্তম জাতি হিসেবে নির্বাচন করেছি। জোরে বলি আল্লাহু আকবার। কে বলছে? আল্লাহ বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা নিজেদেরকে মুমিন পরিচয় দাও, তোমরা যারা বলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, শোনো আমি আল্লাহ বলছি, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি, মানব জাতির জন্য কল্যাণের জন্য আমি সৃষ্টি করেছি। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একটু হৃদয় দিয়ে বুঝুন, আল্লাহ আপনাকে আমাকে বলছে, বড় আদর করে বলছে, মায়া করে বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে আমার বান্দা বান্দিরা, তোমরা হলা মধ্যমপন্থী, তোমরা শ্রেষ্ঠ, তোমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। সুবহানাল্লাহ। শোনো আমি আল্লাহ কেন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম? তোমরা জমিনের মধ্যে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, আর তোমরা তোমাদের জীবনে ঈমানকে তোমরা লালন করবা। ঘোষণাটা কার? আরো জোরে বলতে হবে, কার? আল্লাহর এই ঘোষণা আজ যদি কেউ পালন করে তাইলে সে হয়ে যায় অপরাধী। কথা বলেন মুসলমান, সে হয়ে যায় অপরাধী। 90% মুসলমানের এই দেশে রমাদানুল কারীমে ওই মুসলমানের হাতে হাত করা দিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। আওয়াজ করে বলো ঠিক কিনা? কিন্তু আমরা দেখলাম এদেশের তৌহিদি জনতা প্রতিবাদ করলো, রাখাল রাহা নামের এক নিকৃষ্ট মানুষ, যে নিজে তার নামটাকে পরিবর্তন করেছে। রাখাল রাহা এটা কোনো নাম হইতে পারে? কথা বলেন। একটা মুসলমানের ঘরে জন্ম নেয়া একটা সাতেমে রসুল, একটা ইসলাম বিদ্বেষী, 90% মুসলমানের দেশে তারে বানানো হয়েছে বই লেখার একজন। সে বই লিখবে, নাউজুবিল্লাহ। সে আমার রসুল, আমার আল্লাহর শান মানে আঘাত করলো, নির্লজ্জের মতো কথা বলল। আজও সে গ্রেফতার হয় না, আজও গ্রেফতার হয় নাই। পক্ষান্তরে দেখলাম ওই শাহবাগে কোনো এক নারী, যার পোশাকের মধ্যে ছিল ওয়েস্টার্ন কালচার, অর্থাৎ শালীনতা ছিল না, যেটা সংবিধানে আছে। শালীন পোশাক পরে এদেশে চলতে হবে, এদেশে সংবিধানে আছে এটা। কোন এক যুবক তাকে দাওয়াত দিল, সেই যুবক বলছে যে আসলে এই দাওয়াত দেওয়াটাই আমার ভুল হয়েছে। অথচ আল্লাহ বলছে তুমি মানুষকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, এজন্যই তুমি শ্রেষ্ঠ। কার কথা? জোরে বলেন, আল্লাহর কথা। অথচ 90% মুসলমানের এই দেশে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করলে সে হয়ে যায় অপরাধী। আর অপরাধীর দোসররা 90% মুসলমানের হৃদয়ে আঘাত করে, সে সম্মানের সাথেই থাকে, তাকে বন্দি করা হয় না, তার বিরুদ্ধে মামলা হলেও গ্রেফতার হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যদি এভাবেই চলতে থাকে, গোস্তাখে রসুল যারা যারা সাতেমে রসুল, যাদের ব্যাপারে সকল ফুকাহগণ, সকল স্কলারগণ একমত, কোরআন সুন্নাহর অকট্ট দলিল যারা যেটা প্রমাণিত, যারা আমার রসুলের শান মানে আঘাত করবে, যারা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে লিখবে, বলবে, তাদের বিচার একটাই, আল্লাহর জমিনে তাদেরকে বাঁচতে দেওয়া যাবে না। আইনটাই প্রমাণিত, এটাই
90 ভাগ মুসলমান চায়, কিন্তু এটা আজও পাশ হয় না। এই কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, যারা যারা দায়িত্বে আছে তারা ভুলে যায় যে বাংলার মানুষ ওই 52 ভাষা আন্দোলন উপহার দিয়েছিল। বাংলার মানুষ একটা 1971 সাল দিয়েছিল। বাংলার মানুষ একটা 75-এর 15ই আগস্ট দিয়েছিল। এই বাংলার মানুষেরাই আবার 24-এ একটা 5ই আগস্ট দিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি বাংলার শাসনভার যারা পেয়েছে তারা যদি এই ইতিহাস ভুলে যায়, তাহলে তারা আবারও ভুল করতেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আগামীতে যারা এদেশের শাসনভার পেতে চায় তাদের প্রতিও আমাদের একটাই দাওয়াত, সেটা যে দলই হোক, সেই দলের সঙ্গে ইসলাম থাকুক আর না থাকুক, নামের সাথে ইসলাম থাকলেই সে অনেক ভালো। হ্যাঁ, বিষয়টা এমন না। দলের নামের সাথে ইসলাম থাকুক আর না থাকুক, যদি শাতেমে রাসূলদের বিরুদ্ধে তাদের অবস্থান ক্লিয়ার না হয়, তাইলে আবার আরেকটা 5ই আগস্ট বাংলার জমিনে হওয়ার সম্ভাবনা আছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এজন্য রমাদানুল কারীম চলে যাচ্ছে। আমরা যারা এখানে আছি, আমরা যারা শুনছি, কিয়ামতের ময়দানে দায়ুসদের আপনজন আপনারা হতে চান? জোরে বলেন। যদি না চান তাইলে পরিবারকে বুঝান, আপনজন আত্মীয় স্বজনদের কাছে এই দাওয়াতটা দিয়ে দেন। রমাদান ছাড়া তো আপনাদের মার্কেটিং জমে না। রমাদান আসলেই তো আপনাদের কেনাকাটা করতে হয়, আমাদেরও হয়, বিকল্প ওয়ে নাই। কারণ আয় রোজগার রমজানই হয়। ওই কোনো না কোনো ভাবে রমজান পর্যন্তই আমাদেরকে যেতে হয়। তো যাব, যেহেতু না যেয়ে পারি না, মিনিমাম শালীনতা নিয়ে যাব না অশ্লীল হয়ে যাব? জোরে বলেন। অতএব যদি আমাদের মা বোনরা মার্কেটে যায়, তাহলে আমরা এতটুকুন তাদেরকে বলবো যে হিজাব বোরকা পরে তারপরে যেতে হবে। অনেক মা বোনরা বলে বোরকা পরলে আমার দম বন্ধ হয়ে যায়, মুখের উপরে কাপড় থাকলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, যে কোনো সময় মরে যেতে পারি। তো যেহেতু করোনার সময় মাস্ক পরে রাস্তায় বেরোইছেন, তখনই যেহেতু মরেন নাই, এখন বোরকা না পরেন, অন্তত পক্ষে মাস্কটা পরেন। বোরকা পরার কি নাই? মাস্কটা পরলেও তো বোরকার কিছুটা উপকার হয় না? আপনারা এতটুকুন মা বোনদেরকে বোঝাবেন। মাইকের আওয়াজ অনেক মা বোনরা শুনতেছে। সবার প্রতি এই আহ্বান থাকবে, অন্তত পক্ষে রমাদানের পবিত্রতা রক্ষার্থে এতটা নির্লজ্জ হবেন না, এতটা বেহায়া হবেন না। আল্লাহ তাআলা যেই সৌন্দর্য, যেই রূপ আল্লাহ তাআলা দিয়েছেন, ওই রূপ আল্লাহ কেড়ে নিতে আপনার থেকে এক মুহূর্ত আল্লাহ লাগবে না। অতএব আল্লাহ বলছে এটা লুকায় রাখতে হবে। আল্লাহ বলছে আড়ালে থাকতে হবে, আড়ালেই থাকতে হবে। কারণ আপনার কিছুই না, সব কিছু কার? এটাই চূড়ান্ত কথা, সব কিছু আল্লাহ দিয়েছে। অতএব রমাদানের পবিত্রতা রক্ষার্থে মার্কেটে যদি যেতেও হয়, মিনিমাম চেহারাটা ঢেকে যাব। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যারা দোকানদার আছেন, শত শত ব্যবসায়ীরা এখানে জুমার নামাজে আসেন এবং আমাকে মহব্বত করেন। আমি মার্কেটে ঢুকলে সবার আবদার, হুজুর আমাদের সঙ্গে ইফতার করবেন কবে? হুজুর আজকেই করেন। কিন্তু সবার সঙ্গে ইফতার করার সুযোগ তো আমার নাই, আমার তো আরো প্রয়োজন আছে। আমার ভাইয়েরা, আপনাদের সবার প্রতি ভালোবাসা আছে, মহব্বত আছে, দোয়া আছে, ইচ্ছাও আছে। আল্লাহ তৌফিক দিলে যার ভাগ্যে যেদিন জুটবে ইফতার একসাথে করে ফেলবে ইনশাআল্লাহ। কিন্তু আপনাদের প্রতি আমার ছোট্ট একটু আহ্বান, আমি আপনাদের ছোট ভাই, আপনাদের এলাকার মসজিদের ইমাম হিসেবে আপনাদের প্রতি এই আহ্বান রাখি, আপনারা মার্কেটের মধ্যে এই রমাদানকে ঘিরে অন্তত পক্ষে নামাজের বিষয়ে একটু গুরুত্ব দিবেন। নামাজের সময়টা আপনারা আলাদা হলেও, 2 গ্রুপ হলেও আপনারা নামাজটা বাদ দিবেন না। আর যতটুকুন পারা যায় শালীনতা ধরে রেখে আপনাদের কথায়, আপনাদের আচরণে আপনারা ভদ্রতার পরিচয় দিবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাই বলি আমিন। শোনেন, রাসূলুল্লাহর হাদিস, যেই ব্যবসায়ীরা সৎ এবং ন্যায়পরায়ণ,
যারা ইনসাফের সাথে ব্যবসা করে, যারা মানুষদেরকে ঠকায় না, তারা সিদ্দিকিন, নবীন, শুহাদায়ে কেরামদের সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। আল্লাহুম্মা আমিন বলেন। আপনারা কি চান না এমনটা? যারা ব্যবসা করেন একটু চেষ্টা করবেন, উপার্জন কম হোক, ব্যবসায় লাভ কম হোক, কিন্তু জুলুম যেন না হয়ে যায়, ব্যবসাটা যেন অধিক না হয়ে যায়, যেটা একজন মানুষের উপর জুলুম হয়ে যায়। আপনার কথায় যেন কষ্ট না পায়। হ্যাঁ, কাস্টমারদের অনেক ভুল আছে, এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, রমাদানের যে কয়টা দিন বাকি আছে, আমরা কি একটু ইবাদত বন্দিগি করার চেষ্টা করব না? আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমি 2 মিনিটে একটা আহ্বান করতে চাই। আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকুন কোরআন সুন্নাহ পড়েছি, একজন মানুষের জীবনের বড় পাথেয়, একজন মানুষের জীবনে যে ইবাদতটা বেশি কাজে লাগবে সেটা হলো দান সাদাকা। আপনার সালাত, সিয়াম এর মধ্যে কমতি আছে, এগুলো পূরণ আল্লাহ কিভাবে করবে? আপনার জীবনের দান সাদাকার দ্বারা আল্লাহ তাআলা এই ঘাটতিগুলো পূরণ করবে। অতএব ইবাদত বন্দিগির পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে সাধ্য অনুযায়ী আপনার এই রমাদানে দান সাদাকা করবেন। অনেক আপনজন আছে যারা অসহায়, তাদের দিকে আগে দেখবেন। আল্লাহ বলছে আগে তুমি বাঁচো, আহাল বাঁচাও, এরপরে আত্মীয় স্বজনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছে, ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে শরীক করো না। এরপরে আল্লাহ ধারাবাহিক বলেছে, নিকট আত্মীয়, দূরের আত্মীয়, আপনজন, প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, সবার প্রতি ধাপে ধাপে ধারাবাহিকভাবে আপনার খবর নিতে হবে। অতএব আপনার সাধ্য অনুযায়ী আপনি সব জায়গায় শরীক হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। যখনই সুযোগ আসবে, আপনার যতটুকুন সুযোগ থাকে আপনি দান করে দিবেন। এমনটা মাথায় রাখবেন না যে আগামীতে করব, আর একটু লাভবান হয়ে নাই, আরেকটু উপার্জন করি, এরপরে করব, এরপরে সুযোগ নাও আসতে পারে। আজকে আমরা জানাজার প্রস্তুতি নিচ্ছি, জুমার সালাতের পরে আমরা জানাজা পড়ব। কি গ্যারান্টি আছে আপনার আমার জীবনে যে আসরের নামাজের পরে আপনার আমার জানাজা হবে না? মাগরিবের নামাজের পরে আপনার আমার জানাজা হবে না, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। অতএব আমরা সবাই চলে যাব, কিছু যেন আমাদের পুঁজি থাকে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। এই রমাদানকে আমরা যেন যথাযথ মূল্যায়ন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান